আমরা সেদিন বলছিলাম বান্ধবীর একটা ইফতারের দাওয়াতে যে আসলে আমরা এই গ্রুপটা একটা হিংসা করার মতো আচ্ছা। গ্রুপ, হ্যাঁ? এই। তো আপনারা কি কাজেই একসাথে হ্যাং আউট করেন? মানে মুভি ভীষণ দেখেন অনেক। এরকম কিছু? হ্যাঁ, হ্যাঁ, খাওয়া-দাওয়া, ডিনার, কারো বাসায় আড্ডা, এটা চলতেই থাকে। এটাও একটা কিন্তু অনেক বড় ব্যাপার। বিশেষ করে আমি মনে মানে করি এই আপনার কি বয়সে এসে মানে আপনি তো আ অভিনেত্রী হলেন না, হুম। এরপরে গায়িকা হলেন। এর মাঝামাঝি কোনো পেশার কথা মনে হয়েছিল আপনার যে, না আমি যেহেতু এখন ল নিয়ে পড়েছেন হুম, এটা বলা সহজ যে যদি আমি মানে গায়িকা না হতাম, অভিনেত্রী হতাম কি লয়ার হতাম। আসলে আমি এগুলো হয়তো হতাম না। এখন আমার কাছে মনে হয় আমি যদি গায়িকা না হতাম, আমি শেফ হতাম। আচ্ছা। আমি কোনো ইন্টারন্যাশনাল হোটেলের 5 স্টার, 7 স্টার হোটেলের শেফ হতাম। আমি মানে রান্নাটা এত এনজয় করি যে মনে হয় যে এটাও আমার প্রফেশন হতে পারত। সিরিয়াসলি আপনি অবাক হয়ে গেলেন মনে হয়। বাট এটা আমার এখন খুব মানে আমি এত কোর্স-টোর্সও করে ফেলছি। মনে হচ্ছে আমি কোথাও চাকরি পেয়ে যেতে মানে এই পারি। আগ্রহটা কি বাচ্চাদের জন্য নানা রকমের ডিশ করতে হ্যাঁ, হয়েছে? হ্যাঁ। এটা আমার বাচ্চাদের কারণে আস্তে, আস্তে হয়েছে। বিকজ আম ওই যে একটা কষ্ট করে কিছু করা দেন মানে আম্মুর হাতের খাওয়া ওদের জন্য যে এটা একটা কত বিশাল একটা ব্যাপারে এসে এখন দাঁড়িয়েছে যে ওটা থেকে আমার আস্তে, আস্তে আইটেম চেঞ্জ আস্তে, আস্তে কঠিন থেকে কঠিনের দিকে যাওয়া। তারপর বেকিং, কেক বানানো, তারপরে দেশীয় থেকে মোগলাই, দেন থাই। হ্যাঁ? এসব করতে, করতে আমি দেখলাম যে আমি ভীষণ ভালোবাসা শুরু করেছি। তো আমি মানে কেউ চাইলে আমাকে চাকরি দিতে পারেন শেফ হিসেবে। আমরা তো আজকে মানে স্টাডেড অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসলাম। হুম। আ মানে আপনাকে যদি এখন বলি যে মানে আপনার জীবনে যত দুঃখগুলো আছে, হ্যাঁ, তাদেরকে যদি ৩ লাইনে একটা চিঠি লিখতে বলি, কি বলবেন? দুঃখকে চিঠি লিখবো? কি বলবেন? উফ! শওকত ভাই আপনি তো আমার ইন্টারভিউটা খুব কঠিন করে দিচ্ছেন। বলেন কি বলবেন? দুঃখকে চিঠি। আচ্ছা, একটু গুছিয়ে নেই মাথায়। আ ঠিক আছে। প্রিয় দুঃখ, আম তুমি সবসময় আমার সাথে ছিলে, তাও তোমাকে বলতে চাই, তুমি থাকার পরেও তুমি আমাকে ভাঙতে পারোনি। আমি খুব সুখী মানুষ। ভালো থাকো। বাহ! পরে লিখলে আরেকটু ভালো হবে হয়তো না বাট আমার মনে হয় ইনস্ট্যান্ট যথেষ্ট হয়েছে। আমরাও চাই যে দুঃখ আপনাকে কখনোই না ভাঙতে পারুক। আপনার আরো যা স্বপ্ন আছে আ সেগুলো পূরণ হয়ে যাক এবং আপনি ডিভা হয়ে আমাদের মাঝে থাকেন। আপনাকে থ্যাংক ইউ। আইজন স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ এবং আপনি জানেন বরাবর আপনার সাথে বসে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে। যদিও আপনি আমাকে প্লেজার। খুব কঠিন, কঠিন প্রশ্ন করেন। বাট স্টিল ইট ওয়াজ আ প্লেজার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।